নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে। বন্ধুরা রান্নাটা শুরু করে দেবো আর কি। তো রান্না শুরু করার আগে আগে বলতেছি বন্ধুরা, সকালের নাস্তা দিয়ে শুরু করব। আগে আটার ডোটা মেখে নিচ্ছি। এখানে একটু তেল আর নুন দিয়ে দিয়েছি, এগুলাকে এখন একটু ময়ান দিয়ে নিব। তারপর বন্ধুরা দিয়ে দিব একটু গরম জল। আমি ময়ামটা তো বেশি দিই নেই, হালকা একটু গরম জল দিচ্ছি। তো ওই যে আমি সিদ্ধ বসেছি, আমি সিদ্ধর উপরে একটু জলটা বসিয়ে রাখলাম, তাই গরম হয়ে গেছে। এবারে এই ডোটাকে মেখে নেব, ভালো করে মেখে নিয়ে তারপর দেখাই। ডোটা একটু শক্ত করে মেখে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রেখে দেবো বন্ধুরা। ঢাকা দিয়ে রেখে পরে এটা করবো আর কি। আর এদিকে আমটা সিদ্ধ হয়েছে, আমের জলটা জড়িয়ে নেব। আর আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন এখন কাঁচা আম কোথায় পেলাম। কাঁচা আমগুলো আমি কেটে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, যখন মন চায় তখনই করে খেয়ে নিই। আমের জলটা জড়িয়ে নিলাম বন্ধুরা, আলুটা সিদ্ধ করে নিলাম। আর এদিকে ডালটা বসিয়ে দিলাম, ডালে নুন হলুদ আর একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা তো মনে মনে চিন্তা করতেছেন চিনি দিচ্ছি কেন। বন্ধুরা একদিন দিয়ে দেখবেন, ভালো লাগবে। দাদুভাইয়ের খিচুড়িটা হচ্ছে, আর রুটি মেখে নিলাম। সব মিলিয়ে বন্ধুরা কাজটা শুরু করে দিলাম আর কি। শুভ সকাল বন্ধুরা, নমস্কার, সবাই ভালো থাকুন এই কামনা করে আজকের দিনটা শুরু করতেছি। প্রথমে আমের ইয়েটা করে নেবে আর কি, টকের মতোই হবে আর কি। একবারে চাটনি হবে না, আবার একবারে ইয়েও হবে না। নুনটা দিয়ে দিলাম, আমগুলো দিয়ে দিলাম। এর আগে কিন্তু ওই যে মিষ্টি জিরা কড়াইয়াতে দিয়ে রেখেছি, শুকনা কড়াইয়াতে, এখানে কোনো তেল ব্যবহার করবো না। এখন এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি, তারপরে একটু নেড়ে ছেড়ে দিলে এবার এখানে দিয়ে দেবো আমি বন্ধুরা জল দিয়ে চুলাটা তখন বন্ধ করে রেখেছি। কড়াইটা বেশি গরম হয়ে গেছে তো ওই জন্য। এবারে নেড়ে ছেড়ে এগুলা মাখো মাখো হয়ে যাবে আর কি। তো বন্ধুরা আমের চাটনিটা হতে থাকুক, এর ফাঁকে বন্ধুরা আমি আলুগুলা গ্রেট করে নেব। তো বন্ধুরা আলুটা তো গ্রেট করে নিয়েছি, আলুর ভিতরে কিন্তু এখন ওই যে রান্না করা মাংসটা একটু করে দিয়ে দেবো। তো সবগুলোকে বন্ধুরা এখন আমি একসাথে মিশিয়ে নেবো আর কি। মিশিয়ে নিয়ে একটা পুরের মতো বানাবো। পুরটা মাখানো হয়ে গেল বন্ধুরা, এবার আমি ডোর কাছে যাবো। ওগুলোকে একটু চেপে দিচ্ছি, চেপে একবারে করে দিব আর কি, তারপরে করে নেব। এবার বন্ধুরা একটু সেল দিয়ে দিলাম, একটু মিশিয়ে দিচ্ছি, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা গলার অবস্থাটা না খুব খারাপ হয়ে গেছে। ওই দিন আমার জায়ের বাসার থেকে পিঠা এনেছি, পিঠাতে কলা ছিল আর কি, ওইটা খেয়ে নিয়েছি। আমি তো আর জানি না, ওইটা খেয়ে নিয়েছি, এই জন্য আমার গলার অবস্থাটা এরকম হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, এই চাটনিটা কিন্তু নামানো হয়ে গেছে বন্ধুরা। এটা সম্বার করে নিচ্ছি বন্ধুরা যথারীতি। আমার ওই কালো জিরা মেথি ফোড়নটা দিয়ে আমি ডালটা সম্বার করি আর কি। আর এদিকে ডালটা বসিয়ে দিলাম ম্যাশ করে। একসাথে অনেক সবজি নিয়ে আসছে বন্ধুরা, তো সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন পটলগুলো পেকে গেছে, তারপরে সিমগুলো নষ্ট হয়ে গেছে, কাঁকড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এইগুলোকে সবগুলোকে আমি একটু ওই যে শুকনা ডাকি ঢুকিয়ে একটু ভাপ দিয়ে নেব, তারপরে এটা ভর্তা হবে আর কি। তো বন্ধুরা একসাথে নুন চিনি আর হলুদটা দিয়ে দিচ্ছি, তাহলে আর পরে কিছু দেওয়া লাগবে না আর কি। ঢাকা দিয়ে সবজিগুলো বসিয়ে দিলাম। আর এদিকে বন্ধুরা সকালবেলার নাস্তাটা রেডি করে নেব আর কি। নাস্তাটা কীভাবে রেডি করতেছি সেটা দেখাবো পরে। এখানে বন্ধুরা ওই যে ময়দা দুটা আছে, তারপরে ওই যে ভিতরে দেওয়ার জন্য পুরটা রেডি করে রেখেছি। প্রথমে আমি ময়দাটাকে আরও ভালো করে মেখে নেব আর কি। আর দাদুভাইয়ের টিচার আসছে পড়ানোর জন্য। একটা নেব আর একটু বেলে নেব, একটু পুর দিয়ে দিলাম। এগুলাকে করে দিব আর কি। এটা বন্ধুরা হাত দিয়ে করা যায়। এটা একটু বেলে নিলাম, বেলে নিয়ে একটু ঢুকিয়ে দেবো, একটু ফুল ঢুকিয়ে দেবো, পুরো মরিয়ে নেব। বন্ধুরা মোমোর মতো ভাজি করে নিচ্ছি আর কি। তারপরে এবার মরিয়ে দেব। এই তো বন্ধুরা সবগুলো ভেজে নিচ্ছি। কত সুন্দর একটা নাস্তা হয়ে গেল না। আপনারাও চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, কোনো সমস্যা হয় না।
সুন্দরভাবে নাস্তাটা হয়ে যায়। বাইরে থেকে কিনে খাওয়ার দরকার কি বন্ধুরা? সকালবেলার নাস্তাটা যদি এরকম হয় বন্ধুরা, কত সুন্দর হয় না বন্ধুরা? একবার উপরটা মসমসা হয়েছে, ভিতরটা কিন্তু পুরো বড়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা। এবার চলে আসলাম বন্ধুরা দুপুরবেলা রান্নাতে। দুপুরবেলা রান্নাটা কী হবে তার দেখাচ্ছি। মাছ দিয়ে কচুর ছড়া দিয়ে আর কি। তো অনেকে অনেক কিছু এই ছড়াটাকে অনেক নামে ডাকেন, তা আপনারা কে কে নামে ডাকেন জানাবেন বন্ধুরা। আর অনেকে বন্ধুরা আমাকে প্রশ্ন করে যে আমার মামনি কোথা থেকে। মামনি কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকে, আর এই যে আমি কাজ করি আমার কাজগুলো গুছিয়ে গেছে করে দিয়ে যায়, নাহলে কি আমি কাজ করতে পারতাম বন্ধুরা? তো মাছগুলো ভেজে নিই প্রথমে। মাছটা এক পিঠ হয়ে গেলে বন্ধুরা অন্য পিঠটা আমি উঠে দেবো। সবগুলো মাছকে একটু ভেজে উঠে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার উঠিয়ে নেব আর বাকি মাছগুলো ভেজে নেব। দেখো সবগুলো মাছ ভেজে উঠিয়ে নিলাম, মেথিতে ফোড়ন দিলাম। আর বন্ধুরা ছড়াটা যদি ভেজে রান্না করেন না, তাহলে আর একটা ছড়াও কালো হবে না, আর সবগুলো ছড়া খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে বন্ধুরা নুন, হলুদ, লঙ্কা, একটু কালো গোলমরিচ একসাথে ছেড়ে দেব। আমি এখানে বড় কাঁচা জলটা দিচ্ছি, এগুলো গরম জলটা একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন ঢাকা দিয়ে রাখার পরে বন্ধুরা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা ছড়াগুলো কেমন সিদ্ধ হয়ে গেছে, একবারে সামিসের লোক মিশে যাচ্ছে। যে সবগুলোর ছড়া কিন্তু একটা কিন্তু কালো হয় না বন্ধুরা। এবার প্রথমে আমি মাছগুলো দেবো, তারপরে মামনির গরম জলটা দিয়ে দিচ্ছি আর কি। তারপরে নেড়ে চেড়ে রান্নাটা সেরে নেব। তরকারিটা হয়ে আসছে, চুলা আঁচটা একটু কমিয়ে দিয়েছি বন্ধুরা। ধনিয়া পাতাটা ছড়িয়ে দিলাম। ধনিয়া পাতাগুলো কিন্তু শীতের ধনিয়া পাতা। তারপরে নামিয়ে নেব। এই তো বন্ধুরা তরকারিটা নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে না তরকারিটা? ঠান্ডা হওয়ার পর আর সুন্দর হয়ে যাবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ দুপুর। চলে আসলাম ওই ভর্তাটাতে। ভর্তাটা তো আগে বললাম যে এখানে বরবটি, সিম, তারপর পটল, কাঁকরোল সবই আছে বন্ধুরা। তো এর সাথে একটু ধনিয়া পাতাও দিয়ে দিছি, ধনিয়া পাতার গোড়ার দিকেরগুলো আর কি। তো এগুলাকে আগে ব্লেন্ড করে নিই। এতে বন্ধুরা সবগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর এদিকে রসুন আর গোটা লঙ্কা তেলে ছেড়ে দিচ্ছি। এগুলো ভাজা হোক, রসুনটা একটু লাল হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই যে ব্লেন্ড করা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। এর নেড়ে ছেড়ে ভর্তাটা করে নেব। এই তো বন্ধুরা নেড়ে ছেড়ে জলটা শুকা গেলে নামিয়ে নেবো আর কি। এভাবে নাড়তে থাকতে হইব আর কি ভর্তাটারে। আর একটু উল্টে ফালতে করে নিচ্ছি ভর্তাটা। এই ভর্তা দিয়ে এক থালা ভাত খাওয়া যায় অনায়াসে। এই তো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভরো বন্ধুরা। দেখুন বন্ধুরা ভর্তাটা কত সুন্দর হয়েছে না? নমস্কার বন্ধুরা। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাটা শেষ হয়ে গেছে। ডাল, ছড়া দিয়ে, মাছ দিয়ে আর ভর্তা। আর সকালবেলা তো কচুরি হয়েছে, তাতে খেয়ে গেছি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায়।